হাই, আমি বডি বিল্ডার রকি। কেমন আছেন সবাই আমার ইউটিউবের বন্ধুরা? দেখতে পাচ্ছেন আমি বক্সিং প্র্যাকটিস করছি। আপনাদেরকে বলে দিই, আমি নতুন নতুন বক্সিং প্র্যাকটিস করছি এবং এটা আমি এখন শুরু করেছি আমার ফিটনেসের জন্য। এটা আমি শুরু করেছি। তো আপনারাও যারা করতে চান, যারা নতুন নতুন জিমে যাচ্ছেন, অবশ্যই আগে বক্সিং প্র্যাকটিস করলে কী হবে, আপনার গাটা গরম হয়ে যাবে এবং তারপরে আপনি ওয়ার্কআউট করতে পারবেন, খুবই সুন্দর হবে আর বডির ফিটনেসটাও খুব ভালো হবে। আর যদি কোথাও আপনার সঙ্গে মারামারি হয়, তখন তো আপনি বুঝতে পারছেন, আপনি সবার আগে হিট করবেন। তো অবশ্যই প্র্যাকটিস করুন। তো আজকে আপনাদের দেখাবো শোল্ডার ওয়ার্কআউট থেকে শুরু করে কিছু মিক্স ওয়ার্কআউট। তো দেখতে থাকুন। শোল্ডার বড় করার দুটো উপায়, বেশি বেশি ওয়েট মারা আর হেভি ওয়েট মারা। তো দেখতে পাচ্ছেন আমার যে রডটা আছে, এটা 22 কিলো রড, আর তার উপরে আমি লাগিয়েছি প্লেট লাগিয়েছি 10 কিলো 10 কিলো, তার মানে 20 কিলো আর 22 কিলো 42 কিলো আমি প্রথম থেকেই করছি। প্রথম সেটটাই 42 কিলো। তো আমি 42 কিলো সেটটায় আমি 8 থেকে 10 রাপ করব। শোল্ডার যদি তাড়াতাড়ি বড় করতে চান, তাহলেই একসঙ্গে দুটো করে ওয়ার্কআউট করুন, একটা ছেড়ে আর একটা। 1 মিনিটও রেস্ট না, সঙ্গে সঙ্গে করুন, তাহলে আপনার শোল্ডারটা অনেক বড় হয়ে যাবে এবং পিছন দিক থেকে অনেক হেভি দেখাবে। দেখতে পাচ্ছেন আমি একসঙ্গে সব কিছুই করছি। শোল্ডারের ওয়ার্কআউট যত বেশি পারেন তত হেভি ওয়ার্কআউট করুন, কেননা হেভি করলে আপনার যে হাতের যে উপরের মাসেলটা ওটা ফুলে যাবে এবং পিছন দিক থেকে বড় দেখাবে। তো অবশ্যই হেভি ওয়ার্কআউট করবেন। আমিও হেভি ওয়ার্কআউট করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইড ডাম্বেল প্রেস করছি। এটা করলে আপনার শোল্ডারটা সাইড থেকে অনেক বড় দেখাবে। তো এটা শোল্ডারের একটা মেন ওয়ার্কআউট। তো অবশ্যই করুন, আর যত পারেন হেভি করে করুন শোল্ডারটা, তাতে আপনার শোল্ডারটা তাড়াতাড়ি গেনিং হবে। তো আমি বডি বিল্ডার রকি, আপনারা দেখছেন আমার চ্যানেলে বডি বিল্ডিংয়ের ভিডিও। আর যারা যারা আগ্রহী আছেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং অবশ্যই আমাকে জানান আপনারা কী শিখতে চান। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. সামনের দিকে শোল্ডার বড় করার উপায় হচ্ছে 10 কিলোর একটা প্লেট নিয়ে
15 বার থেকে 20 বার খালি ওঠানামা করবেন। সুন্দরভাবে উপর দিকে তুলবেন, আস্তে আস্তে ছাড়বেন। আর যত আস্তে আস্তে ছাড়বেন তত আপনার শোল্ডারে লাগবে এবং শোল্ডারটা গেনিং হবে। যখনই হেভি ওয়ার্কআউট করবেন তখন জিম করার সময় 1 মিনিট করে রেস্ট করবেন। আপনি রেস্ট না করলে আপনার শরীরে পাওয়ার পাবে না, আর যখনই পাওয়ার কমে যাবে তখনই আপনি বেশি হেভি ওয়েট তুলতে পারবেন না। তো অবশ্যই 1 মিনিট করে রেস্ট করুন এবং জল খান, তারপরে ওয়ার্কআউট শুরু করুন। নতুনদের উদ্দেশ্যে বলতে চাই, ডেলি মিক্স ওয়ার্কআউট করবেন না, ঠিক আছে? ডেলি যারা মিক্স করে তাদের বডি কখনো তৈরি হয় না, তাদের গেনিংও হবে না, কাটিংও হবে না। যদি আপনি কন্টিনিউ জিম করছেন, 1 সপ্তাহ যদি আপনার মিস হয়ে যায় তখন গিয়ে 1 দিন বা 2 দিন আপনি মিক্স করতে পারেন। তারপরে আবার সিঙ্গেল ওয়ার্কআউট করবেন, একটা পার্ট ওয়ার্কআউট করবেন। যেরকম সোমবার চেস্ট, মঙ্গলবার ব্যাক, এইভাবে সিঙ্গেল ওয়ার্কআউট করবেন। শোল্ডার ওয়ার্কআউটের পরে আমি শুরু করব আমার বাইসেপের ওয়ার্কআউট। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বাইসেপটাকে একটু হালকা গরম করে নিচ্ছি। বেশি বাইসেপ ওয়ার্কআউট করা একদমই ঠিক না, আর যেদিনকে মিক্স করবেন একটুখানি বাইসেপ করলে যথেষ্ট। যত বেশি বাইসেপ ওয়ার্কআউট করবেন তত আপনার হাত কমবে। তো এই কথাটা মনে রাখবেন, বাইসেপ ওয়ার্কআউট সপ্তাহে 1 থেকে 2 দিন করবেন, এর থেকে বেশি করবেন না। যখনই আমার বাইসেপ শেষ হবে তখনই আমি মাস্ট করব ট্রাইসেপ ওয়ার্কআউট। ট্রাইসেপটা অনেক বড় হয়ে যাবে, আর যত ট্রাইসেপ করবেন, আপনি সপ্তাহে 4 দিন ট্রাইসেপ করতে পারেন। দেখতে পাচ্ছেন আমার ট্রাইসেপটা কত বড়, আমি অনেক ট্রাইসেপ মারি। আমি সপ্তাহে 4 দিন ট্রাইসেপ মারি, ওর জন্য আমার ট্রাইসেপটা খুব বড়। তো বন্ধুরা আপনারাও সপ্তাহে 3 থেকে 4 দিন ট্রাইসেপ করুন। এক্সারসাইজ খতম হওয়ার পরেই ট্রাইসেপ 3 থেকে 4 সেট করবেন, তাতেই বড় হয়ে যাবে। বাইসেপ গ্রোথ করার এই যে ওয়ার্কআউটটা করছি, এটা সবথেকে বেস্ট। তো এই বেস্ট ওয়ার্কআউটটা আপনারা যারা একদম নতুন, যারা নতুন জিম করছেন, তারা অবশ্যই ট্রাই করবেন। একবার আমার কথা শুনে ট্রাই করে দেখুন, আপনাদের উপকারী হবে। সুন্দর একটা ওয়ার্কআউট, আপনার হাতটা অনেক বড় হয়ে যাবে। কি ভাবছেন? বুঝতে পারছেন আমি কি বলছি? যদি আমার পাশে থাকেন, যদি আমার সঙ্গে থাকেন, আমি আপনাদের অনেক ভালো সুন্দর জিনিস শেখাবো। কি করে বডি তৈরি করতে হয়, কি করে বডি বানাবেন। আমার সঙ্গে যোগাযোগ করুন, আমার থেকে টিপস নিন, আমি অবশ্যই আপনাদেরকে বলবো।
তো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক করবেন। এই যে ওয়ার্কআউটটা দেখছেন, এটা ব্যাকের ওয়ার্কআউট। যারা বড় ব্যাক পেতে চান তারা অবশ্যই এই ব্যায়ামটা করবেন। এই ব্যায়ামটা করলে আপনার ব্যাকটা অনেক বড় হয়ে যাবে এবং সুন্দর হবে, পিছন দিক থেকে হেভি দেখাবে। আমার বডি বিল্ডিং কেমন লাগছে অবশ্যই বন্ধুরা জানাবেন, এবং আমার থেকে কিছু শিখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টের অ্যান্সার করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মিক্স ওয়ার্কআউট শেষ হলো। এবার আমি ট্রেডমিল করব। ট্রেডমিল 4 থেকে 5 মিনিট করব। ট্রেডমিলটা করলে কি হয়, আমার যে চর্বি থাকে চর্বিটা আমার সব বেরিয়ে যাবে। তো এর জন্য অবশ্যই যারা ব্যায়াম করতে চান বা ব্যায়াম করেন তারা ট্রেডমিলে অবশ্যই দৌড়াবেন এবং ভালো ভালো খাবার খাবেন, খুবই সুন্দরভাবে প্র্যাকটিস করবেন, তাহলে তাড়াতাড়ি আপনাদের বডি তৈরি হয়ে যাবে। বডি বিল্ডিং যখনই শেষ হবে তখনই অবশ্যই পোজিং প্র্যাকটিস করবেন। পোজিং প্র্যাকটিস করলে আপনার বডির ভারসাম্যটা বজায় থাকবে এবং আপনার শরীরের গঠনটা খুবই ভালো হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই।